এখন মনে করছে 10,000 পুঁজি আমরা খাটাই, মাল এখন বিক্রি হলো আমাদের 2,000 টাকা, এখনো 8,000 টাকার মাল আমার পড়ে থাকলো। এখন বাসা যায় খাবো কি, আবার মাল কিনবো কি, টাকা আমাদের ঘাটতি হয়ে যায়। এবং ঘাটতির কারণে 2 মাস বা 6 মাস বাড়িতে আবার বন্ধ হয়ে থাকে। সে টাকাটা আমরা মেকআপ করতে পারি না, বাজারে যাইতেও পারে না। তা না করে তখন আমার বুড়াকে আমি বললাম কি, বলে আর মাছের ব্যবসা না করে এখন ডালিগুলো তো আমি হাতে বানাই, তখন হাতে কিছু বানাবো, কিছু কিনে নিয়ে এটাই ব্যবসা করবো। এটা মাল আমার পচবও না, সরবও না, আর এটা আমার নষ্ট হবেও না। এটা আজকে বিক্রি হবে না, কালকে বিক্রি হবে। মাছ তো আবার বিক্রি হবে না, আজকার মাছ আজই বিক্রি করতে হবে, আবার রাতের বেলা মাছটা আরো থাকলে তার নষ্ট হয়ে যাবে। এই ঝুঁকি নিয়ে আমি এই ব্যবসা করতেছি। এইটা ব্যবসাটা করে মনে করেন যাই হোক আল্লাহ মোটামুটি আমাদেরকে চলায়, এইটা নিয়ে আমরা চলি। এটা নিয়ে খাওয়া দাওয়া, বিলাসিতা, কাপড় চোপড়, গরম পোশাক, আবার তো আমরা কিস্তি দিচ্ছি, লোন দিচ্ছি, লোনের আবার কিস্তিগুলাও দিচ্ছি। এইটা নিয়েই আমি চলতেছি। 80,000 টাকা তুলছি, আগে যেটা আমার কাছে ছিল ওটা আবার 1 বছরে কিস্তি মিস্তি দিয়ে শোধ করে, আবার এটা কিস্তিটা শোধ হলো, আবার 80,000 টাকা ঋণ নিচ্ছি, নিয়ে আবার ব্যবসা করতেছি। এখন আমি প্রত্যেকটা গ্রাম থেকে এগুলো নিয়ে আসি। আগে টাকা দিতে হয়, মনে করেন আজকে যদি আমরা টাকা দিই তাহলে এই মাল আমাকে 1 মাস পর নিতে হয়। সাথে সাথে টাকা দিলে আমাদেরকে মাল দেয় না, আবার ঘুরতে হয়, কয় সপ্তাহ ঘুরতে হয়, ঘুরে তারপর মালটা আমাদেরকে এখানে মাকা করতে হয়। এটা আমার নিজস্ব টাকা, কত কষ্ট মষ্ট করে ঋণ টিন উঠাইছি, উঠায় ব্যবসা করতেছি। আমার পুঁজি বাবা কত, এটা তো ঋণ উঠাই আমাদের পুঁজি। তখন মনে করেন 30-35,000 টাকা তুলছি, তুলে আবার ওখানে দেন আমাদের শোধ করে হালকা পাতলা নিয়ে আর কি ব্যবসা করতেছি। প্লাস্টিকের ওই যে আরফেল কোম্পানি বাইরে হয়ে তো আমাদের ডালিগুলো মাল খাই গেল। আপনার তো আরফেল কোম্পানি এখন কাজ, এখন বাজারে নিয়ে আসছি মনে করছে 10,000 টাকার মাল, 2,000 টাকাও বিক্রি হয় না। এটা কিভাবে একটা সিকিউরিটি দেবো? এখন হাটে নিয়ে আসি, মনে করেন যেগুলো ওইখান থেকে আনে, কোন কোন জায়গা থেকে গ্রাম থেকে আনতে হয়, আনে যদি আমরা মালটাই যদি সেল না করতে পারি তাহলে ওটা আমাদের একটা টেনশন না। এখন মনে করছে 10,000 পুঁজি আমরা খাটাই, মাল এখন বিক্রি হলো আমাদের 2,000 টাকা, এখনো 8,000 টাকার মাল আমার পড়ে থাকলো। এখন বাসা যায় খাবো কি, আবার মাল কিনবো কি, এটা আমাদের টেনশন না। আগে আমার বুড়াটা মাছের ব্যবসা করতে, এখন মাছের ব্যবসা করে ওটা থেকে দেখতেছি খালি প্রত্যেকদিন আমাদের লস, মাছ মরে যায়, পচে যায়, আবার লস।